নমস্কার অল বিউটিফুল অ্যান্ড লাভলি সোলস। আজকে যে মেসেজটা তোমাদের জন্য ডাউনলোড হয়েছে, যে তোমাদের যে ক্রাশ রয়েছে, তোমাদের প্রতি যে ক্রাশ খেয়েছে, অনেকেই ক্রাশ খেয়েছে। তোমরা জানো এই সময় যে কারেন্ট এনার্জি রয়েছে, তোমরা দেখছো প্রত্যেকটা রিডিংয়ে আমার তোমার ক্রাশেদের আগমন কিন্তু ঘটছেই কোনো না কোনোভাবে। তো এই রিডিংটা স্পেসিফিক্যালি তোমরা জানো যে যাদের প্রতি মানে তোমাদের প্রতি আর কি, যারা ক্রাশ খেয়েছে এরকম, এবং তার মধ্যে স্পেসিফিক কিছু পার্সন রয়েছে তোমরা একদম শিওর যে হ্যাঁ এই পার্সনটা ক্রাশ খেয়েছে এবং কোনো না কোনো সময় তোমাদেরকে প্রপোজ করতেই পারে। নো ম্যাটার তোমরা সিঙ্গেল কি মিঙ্গেল কি ম্যারিড সেটা ম্যাটার করছে না। ওকে, এটা সবার জন্যই রিডিং। ওকে, এবং রিডিংটা অবশ্যই কিন্তু জেন্ডার স্পেসিফিক না। এই যে রিডিংগুলো আমি করছি, আমি আগেই বলে নিচ্ছি, ওকে, বলা হয়নি আগের রিডিংটাতে তোমরা যারা দেখেছো, তো সেক্ষেত্রে এটা কিন্তু সবার জন্য। ওকে, মানে এটা জেন্ডার স্পেসিফিক না, এটা টাইমলেস রিডিং অবশ্যই, এবং সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো এবং এটা জেনারেল রিডিং অবশ্যই। তো যেটা আমি পাচ্ছি যে এই সময় যে পার্সনটা তোমাদের প্রতি ইন্টারেস্টেড, সেই পার্সনটা কোনোরকমভাবে হতে পারে যে তোমাদের আশেপাশে থাকে, বা কোনোরকমভাবে তোমাদের সাথে তাদের কোনো না কোনোভাবে দেখা হয়, বা খুব লং ডিস্টেন্স আমি পাচ্ছি না এখানে। ওকে, মোটামুটি দেখা হয় তোমাদের সাথে, হতে পারে তোমাদের স্কুল কলেজ অফিস এরিয়াতে এই পার্সনটার সাথে তোমাদের দেখা হয় প্রায়। ওকে, বা নর্মালও হতে পারে। ওকে, সেটা ম্যাটার করছে না। তো এই পার্সনটার এই সময় যে ফিলিংসটা রয়েছে, ওকে, যে তারা তোমাকে কিছু বলতে চায় এই সময় কিন্তু বলতে পারছে না। এদের বক্তব্যটা হচ্ছে যে কিছু কিছু কথা এমন থাকে যেগুলো অ্যাকচুয়ালি ওরমভাবে মুখে বলা যায় না। তাদের বক্তব্য এটাই যে সব কথা তো মুখে বলা যায় না, কিছু কথা তো তুমি বুঝে নিতেই পারো। ব্যাপারটা এরকম, মানে তাদের চোখের যে ভাষা রয়েছে, তারা যেভাবে অ্যাক্ট করে তোমার সামনে, যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করে বা যা যা করছে, সেক্ষেত্রে তুমি তো বুঝে নিতেই পারো যে সে তোমাকে ভালোবাসে। ওকে, এই পার্সনটার নীল রং খুব প্রিয় হতে পারে। ওকে, আমি এখানে পাচ্ছি ওই গানটা যে নীল রং ছিল ভীষণ প্রিয়। ওকে, তোমরা যদি পারো তো আরেকবার এই গানটা শুনে নিতে পারো। আরেকবার বলছি আমি জানি না, তোমরা হয়তো কেউ কেউ ওই গানটা রিসেন্ট টাইমে শুনতে পারো। ওকে। তো এই পার্সনটার নীল রং ফেভারিট হতে পারে, বা এই পার্সনটাকে তোমরা এই সময় নীল কালারের ড্রেসে বেশি দেখছো। ওকে, তো আমি পাচ্ছি কিছু কিছু জনের ক্ষেত্রে এই পার্সনটার ড্রেসিং সেন্স কিছু উন্নত হয়েছে তোমাদের কারণে। তাদের মনে হয় যে তোমাদেরকে দেখে তারা কোনোরকমভাবে তাদের যে ড্রেসিং সেন্স রয়েছে সেটাকে উন্নত করতে বাধ্য হয়েছে বললে কিছু ভুল হবে না, বা উন্নত করার ইচ্ছে বা চাহিদা মনের মধ্যে জাগ্রত হয়েছে তাদের। ওকে, হতে পারে তোমাদের স্কুল কলেজ অফিস এরিয়াতে, বা নো ম্যাটার এই পার্সনটা যে জায়গারই হোক না কেন, তোমাদের সাথে যখন দেখা সাক্ষাৎ হয়েছে পূর্বে, হতে পারে তোমরা দেখেছো এই পার্সনটাকে খুব সিম্পল আউটফিটে, মানে এই পার্সনটার হয়তো টাকা পয়সা রয়েছে, নো ম্যাটার কত বড় সেটা ম্যাটার করছে না। ওকে, বাট এই পার্সনটাকে তোমরা দেখেছো যে খুব নর্মাল একটা সাধারণ জীবনযাপন করতে, এবং অত মানে ড্রেসটাকে অত ভালো করে সুন্দর করে পরার দিকে এই পার্সনটা এত বেশি বিশ্বাসী না, বা এত বেশি ইন্টারেস্টেড না। সবার তো সব দিকে শখ থাকে না, এ তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু কোনো না কোনোভাবে তোমার প্রত্যেকটা সময় তুমি যেভাবে তৈরি হয়ে বেরাও, যেভাবে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করো, সেটা স্কুল যাচ্ছ কলেজ যাচ্ছ, বা স্কুলটা একটু বেশি হয়ে যাচ্ছে, কলেজ যাচ্ছ বা অফিস যাচ্ছ বা যে কোনো জায়গাতে যাচ্ছ। ওকে, তো সেই ক্ষেত্রে এদের কোনো না কোনোভাবে মনে হয়েছে যে একটা সফিস্টিকেশন যে ব্যাপারটা রয়েছে তোমার মধ্যে, সেই জিনিসটা যদি তাদের মধ্যে নিয়ে আসা যায়, তাতে খারাপ কিছু নেই, ক্ষতি কিছু নেই। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে হতে পারে যে রিসেন্ট পাস্টে তোমাদেরকে এই পার্সনটা ইমপ্রেস করার জন্য কোনো সুন্দরভাবে ড্রেস আপ করেছিল, বা এরা করবে এরকম কিছু ভাবছে। ওকে, মোটামুটি ড্রেসিং সেন্সের একটা ব্যাপার আমি এখানে পাচ্ছি। আমি জানি না তোমাদের যাদের যাদের সাথে রেজোনেট হচ্ছে ব্লু কালারের একটা হার্ট, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু ছেড়ে যাবে। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি যে এই পার্সনটা অ্যাকচুয়ালি চোখে অনেক বেশি কথা বলে, অ্যান্ড তাদের বক্তব্য হচ্ছে মানুষের অ্যাকচুয়ালি মনের আয়না তো চোখ, এটা আমরা সবাই জানি যে আমাদের যে আত্মাটা অ্যাকচুয়ালি আমাদের চোখের মধ্যে ধরা পড়ে। ওকে, এবং এই পার্সনটা বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি ইন্ট্রোভার্ট। ওকে, তোমরা অনেকেই রয়েছে যারা বেশিরভাগ ক্ষেত্রে ইন্ট্রোভার্ট পার্সনদেরকে তোমাদের দিকে বেশি আকৃষ্ট করো। তোমরা হতে পারো খুব এক্সট্রোভার্ট পার্সন, বা অ্যাম্বিভার্ট টাইপের পার্সন। ওকে, তোমরা যারা দেখছো বেশিরভাগ ক্ষেত্রে, ওকে, এরকম তোমরা খুব বেশি ইন্ট্রোভার্ট টাইপের পার্সন না যারা আজকে রিডিংটা দেখছো। ওকে, তো সেক্ষেত্রে আমি পাচ্ছি যে এই পার্সনটা কোনোরকমভাবে
তোমাদের প্রতি তো আকৃষ্ট, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, অ্যান্ড যে কাটটা পাচ্ছি এই সময়ে, যে এরা অ্যাকচুয়ালি বলতে চায় যে ভালোবাসা যে তোমাদের প্রতি রয়েছে, সেই ভালোবাসাটা কোনোরকমভাবে এমন একটা ভালোবাসা, এটা একটা অ্যাকচুয়ালি টুইন ফ্লেম রিলেশনশিপ তাদের মনে হয়। কারণ তাদের মনে হয় যে দুটো এই যে বডি রয়েছে না, এই যে তাদের যে বডি রয়েছে এবং তোমাদের যে বডি রয়েছে, সেই দুটো বডি একটাই আত্মা দিয়ে জড়িয়ে রয়েছে। কারণ তাদের আত্মার যে চাহিদাটা কোনোরকমভাবে তাদের জেলেসি, তাদের চতুরতা, তাদের হিংসা, হিংসা তো বললাম, জেলেসি, চতুরতা, মানে এই যে জিনিসগুলো রয়েছে, বা তাদের রাগ, এই সমস্ত কিছু যেন মুছে ফেলে কোনো না কোনো সময়। মানে কোনো না কোনো সময় বলতে কি, দিনের কিছু মুহূর্তে যদি তোমার প্রতি নেগেটিভ থিঙ্কিং কোনোরকমভাবে চলে আসে, ওকে, সেটা তোমাদের আসতে পারে, তোমাদেরও আসতে পারে অনেকের ক্ষেত্রে, বা এই পার্সেন্টের বেশিরভাগ ক্ষেত্রে যদি আসে কোনোরকমভাবে, সেটা কারোর দ্বারা কোনো সেন্ড করা এনার্জি হতে পারে। ওকে, তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে এই পার্সনটা সেই জিনিসটাই কিন্তু মানে বেশিক্ষণ না নিজেদের ভেতর রাখতে পারে না। এই পার্সনটা ভাবে অনেক সময় যে এই যে পুরো যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, এটা কোনো রকমভাবে তোমাদের কোনো হাত থাকতে পারে এক সময় মনে হয়, আবার এক সময় মনে হয় যে না, এটা ন্যাচারালি হয়ে গেছে। মানে অনেক সময় অনেক রকমের চিন্তাভাবনা এদেরকে মানে গ্রাস করে। কিন্তু অ্যাকচুয়ালি তোমরা যেমন দেখেইছো যে চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ হোক, সেটাও একটা লিমিটেড পিরিয়ডের জন্য হয়, সেটা তো আর সারা জীবন চলতে থাকে না। কিছু কিছু সময়ে, এবং প্রত্যেকটা সম্পর্কে কোনো না কোনো সময় এরম পিরিয়ড আসে যখন কোনো রকমভাবে আমাদের মাথা অনেক বেশি ফগি হয়ে যায়। আমরা অ্যাকচুয়ালি ক্লিয়ারলি কিছু বুঝতে পারি না যে কি হচ্ছে না হচ্ছে, অ্যাকচুয়ালি পার্সনটা ভালোবাসে কি না, অ্যাকচুয়ালি সে কি চায় না চায়, বা আমি কেন এত বেশি ইন্টেন্স এনার্জি ফিল করছি এই পার্সনটার ব্যাপারে, হঠাৎ কি হয়ে গেল আমার লাইফে। তো সেই জিনিসটা মানে এইরকম টাইপের ফিলিংস এদের কিন্তু মাঝে মধ্যে হয়, এবং তারপরে আবার সেই কিছু করার নেই, যেন একটা এমন একটা কানেকশন, এটা মানে বলে না, কিছু কিছু সম্পর্কের নাম দেওয়া যায় না, কিছু কিছু ফিলিংসের কোনো বর্ণনা নেই, কিছু কিছু অনুভূতি খুব আউট অফ দ্য বক্স। মানে সেটা কার কাছে জিজ্ঞেস করব? কেউ কি এরকম ফিল করেছে কখনো কারোর প্রতি? কেউ কি এরমভাবে মানে অনুভূতিটাকে অনুভূত করেছে? আমি জানি না, এরম টাইপেরই ভাষা আসছে। তো এদের ফিলিংসটা ঠিক এরকমই, যে অ্যাকচুয়ালি কি মানে বুঝতে পারছে না কি হচ্ছে অ্যাকচুয়ালি তাদের সাথে। ওকে, মানে চেষ্টা তো অনেকবার করেছে পূর্বেও এই ফিলিংস থেকে নিজেকে বের করে নেওয়ার, এই ইন্টেন্সিটি থেকে নিজেকে বের করে নিয়ে একটা জাস্ট নর্মাল একটা যে ফিলিংস থাকে, সেই ফিলিংসে নিজেকে রাখার, যে হ্যাঁ বাবা, আমি এই রকম টাইপের এতটাই ফিলিংস রাখবো যাতে করে কোনো রকমভাবে পরবর্তীকালে এই পার্সনটা আমাকে হার্ট করুক বা কোনো রকম কোনো কিছু সমস্যা হোক, তো সেই জায়গাতে আমি আহত তো হব না অ্যাটলিস্ট। বাট কোনোভাবেই সেই আহত না হওয়ার যে মানে গণ্ডি রয়েছে, সেই গণ্ডি পর্যন্ত তাদের যে হৃদয় রয়েছে, তাদের যে অনুভূতি রয়েছে, সেটা সীমাবদ্ধ থাকে না। সেই সীমা ছাড়িয়ে যেন অনেক গভীরে, অনেক গভীরে তারা যেতে চায় তাদের অনুভূতিগুলো। এবং কেননা মানে তারা জানে না যে কেন, মানে তারা সেই জিনিসগুলোকে বেঁধে রাখতে পারে না, কন্ট্রোল নেই এই পার্সনটার মধ্যে। একদম বাজে কথা, এই পার্সনটার কন্ট্রোল রয়েছে ইমোশনসের প্রতি। এই পার্সনটা এমন পার্সন কোনো না যে ইমোশনাল পার্সন, খুব লজিক্যাল টাইপের পার্সন, খুব স্টাবার্ন টাইপের পার্সন, যেটা মনে করে সেটাই অ্যাচিভ করে, এবং আজ পর্যন্ত সেটাই করে এসছে, নো ম্যাটার সেটাতে কত সময় লাগে। বাট তোমার কাছে এসে যেন এই সমস্ত ট্যালেন্টের বা এই সমস্ত তাদের যে বৈশিষ্ট্য রয়েছে, সেটার কোনো দাম থাকে না। ওকে, তো এদের ব্যাপারটা হচ্ছে যে তারা তাদের জীবনের কোনো কিছুই তোমাকে বাদ দিয়ে ইমাজিন করতে পারে না। ওকে, তুমি ছাড়া সম্ভবই না এই পৃথিবীর কিছুই। ওকে, তো তারা জানে খুব ভালোভাবে যে ভালোবাসা পাওয়া এত সোজা জিনিস না। ভালোবাসা রয়েছে কারোর প্রতি, সেই জিনিসটাও যে এত সোজা তা তো না। আর ভালোবাসা কেউ এত সহজে পেয়ে যাবে সেটা হয় না, মানে ভালোবাসা সহজে পাওয়া যায় না, সেটা এই পার্সনটা খুব ভালো করে জানে। হতে পারে এদের জীবনে এরা কখনোই ভালোবাসার জন্য হা হুতাশ করেনি, বা ভালোবাসায় কারোর এভাবে পড়েনি। হতে পারে এই পার্সনটাকে অনেকে চেয়েছে, বাট সেই ডিপ লেভেলে কোনোদিনই কেউ চায়নি এই পার্সনটাকে। ওকে, বাট বা হতেও পারে এই পার্সনটাকে কেউ না কেউ চেয়েছে ডিপ লেভেলে, এরা সেই অনুভূতিটা এতটাও বুঝতে পারেনি। আজ যখন এই তোমাদের প্রেমে পড়েছে, তোমাদের ভালোবাসায় পড়েছে, প্রেম বললে ভুল হবে, তোমাদের ভালোবাসায় পড়েছে, তারা বুঝতে পারছে যে এই জায়গাতে তাদের হৃদয়ে আর কোনো রকমভাবে কোনো মানে মানে স্থান বাকি নেই যে জায়গাটা তুমি অধিকার করোনি। ওকে, একমাত্র তোমার একছত্র আধিপত্য রয়েছে তাদের হৃদয়ে। ওকে, এ যেন সেই সেই ইতিহাসের পাতায় আমরা পড়েছিলাম না, সেরকমই কেস চলছে, যে কোনোরকমভাবে ওই জায়গাতে তোমারই অধিকার রয়েছে, আর তুমি ওখানে রয়েছো, এবং তুমি ছাড়া ওই জায়গাতে আর কেউ
আধিপত্য বিস্তার করতে পারবে না। এই মানে তাদের হৃদয়ে কোনো রকমভাবে আর কোনো যুদ্ধ হবে না। মানে হয় না যে এই জায়গাতে আর কোনো যুদ্ধ হবে না, এই জায়গাতে যুদ্ধ হওয়ার কোনো জায়গাই নেই। ওকে, মানে কেউ যদি আসেও তাদের হৃদয়ে যুদ্ধ সৃষ্টি করার, সেটা সম্ভবই না। ওকে, মানে ওই জায়গা পুরো নিস্তব্ধ হয়ে গেছে, ওটা তুমিতেই শেষ হয়ে গেছে। ওকে। এই পার্সনটা হতে পারে প্রচুর লেখালেখি করতে পারে, বা কিছু রোম্যান্টিক ফিলিংস প্রচুর রয়েছে এই সময় তোমার প্রতি, বা এই পার্সনটা রোম্যান্টিক ভেতরে ভেতরে। নো ম্যাটার মানে পার্সনটা বাইরে কিভাবে রিয়াক্ট করে বা বাইরে কিভাবে কথা বলে সেটা ম্যাটার করছে না, বাট মানে অন্তরে প্রচুরভাবে এদের মধ্যে না রোম্যান্টিক একটা পার্সন লুকিয়ে রয়েছে, যেটা হয়তো তোমরা আগামী কিছু সময়ে কিন্তু দেখতে পাবে। ওকে, বাট আমি যেটা পাচ্ছি এখান থেকে, যে কোনো রকমভাবে তাদের বক্তব্য যেটা, যে সব কথা তো এরকম মুখে বলে দেওয়া যায় না। চেষ্টা করো তুমি বুঝে নেওয়ার, যে আমি তোমাকে ভালোবাসি অ্যান্ড তোমাকেই চাই, এরকম টাইপের কিছু চ্যানেল মেসেজ আসছে এদের থেকে আর কি। মানে এটা জাস্ট তাদের পুরো বক্তব্য, যদি মানে শর্টে আমি বলতে চাই। ওকে, অ্যান্ড তারা চোখের মাধ্যমে, তারা তাদের বেশিরভাগ ক্ষেত্রে চোখের মাধ্যমে তারা অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। তারপরেও যদি তুমি বুঝতে না পারো সেটা তোমার ফল্ট, বা তাহলে আর কি হলো, তাহলে আর কিছু বলার নেই, ব্যাপারটা এরকম। তাহলে তাদের হৃদয়টাই ভেঙে যাবে, আর কিছু হবে না। ওকে, এবং তাদের বক্তব্য হচ্ছে তুমি কি চোখের ভাষা বুঝবে না, তুমি কি এতটাই মানে ছোট, এতটাই বাচ্চা, এরকম টাইপের। নাম্বার 1, নাম্বার 27 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এই ডেটগুলো তে তোমাদের সাথে মিট হতে পারে, তাদের বার্থডে হতে পারে, তোমাদের বার্থডে হতে পারে, বা কোনো ইম্পর্টেন্ট ডেট হতে পারে। মানে 1, 10, 19, 28 বা 9, 18, 27 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, তো এটা ছিল এই পার্সনটার বক্তব্য অ্যাকচুয়ালি এই মুহূর্তে দাঁড়িয়ে। ওকে, তারা তোমাকে এটাই বলতে চায় এই সময়। তো রিডিংটা তোমাদের সাথে অবশ্যই যদি রেজোনেট করে, তো তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, এবং তোমরা অবশ্যই জানাবে যে কতটা তোমাদের সাথে রেজোনেট করলো। অ্যান্ড রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটাতে লাইক, কমেন্ট করবে অবশ্যই। অ্যান্ড রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা শেয়ার করতেও ভুলবে না। ওকে, অ্যান্ড রবিবারে পিকা ইমেজে বেশি বেশি করে কিন্তু তোমরা লাইক করো। ওকে, তোমরা লাইক করছো না কেন আমি জানি না। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। থ্যাংক ইউ সো মাচ।